পুরো ওয়াইটি জুড়ে বলছে আমাদের মারু নাকি কালসাপ ছু 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 করে বেড়াচ্ছে, যেখানে পায় সেখানে করে ফোনাটা এরকম করে তুলে আর ছপাক করে ছোবলটা মেরে দেয়। এটা বলছে সবাই। দেখো মারু, আমি কিন্তু বলছি না, অ্যাকচুয়ালি তোমাকে সবাই বলছে। কেউ তো আবার এরকম ফটো দিয়েছে, মানে মা মনসার ফটো দিয়ে সেখানে নিচে লিখে দিয়েছে মারু। তো বন্ধুরা, আজকের ভিডিও হতে চলেছে মারুকে নিয়ে। তো চলো শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। অনেক দিন পর এইভাবে সুন্দর করে স্ট্যান্ড ফিট করে মোবাইল রেখে আমি ভিডিও করছি। অ্যাকচুয়ালি এরকমভাবে ভিডিও করলে না ভিডিওটাও ভালো হয় আর মনোযোগ সহকারেই করা যায়। কিন্তু ওই যে আমার একটা দুষ্টু আছে, তো দুষ্টু সোনা মিষ্টু সোনা আমাকে দুষ্টুমি করে, তো সেই কারণে আমি ঠিকঠাক করে এরা স্ট্যান্ড খাটিয়ে ভিডিও করতে দেবেই না সোনাই। ওই বারবার স্ট্যান্ডটাতে ধরতে যাবে আর বলবে মা আমি ভিডিও করব, তো সে কারণে আমার হয় না। তো যাই হোক, এখন একটু ঘুমাচ্ছেও, তো ভাবলাম চলো ভিডিওটা করে নিই। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, একটা কথা উঠেছে যে আমাদের মারু নাকি এখন উভয় অন্তরে পড়ে গেছে। মানে দিদি ভাইয়ের দিকে যাব না দিদির দিকে যাব। দিদি মানে কে জানো? এখন যার চ্যানেলে সিরিয়াল চলছে, আজকে আবার দেখলাম সিঁদুর টিঁদুর পরানো নিয়ে কিছু একটা চলছে। তো যদিও আমি থাম্বেলটাই দেখেছি, পুরো ভিডিও বিষয়বস্তু এখনও আমি ঢুকে দেখিনি। তো এই ভিডিওটা কমপ্লিট করে ওটা দেখব, তারপরে ওটা নিয়ে আশা করি সোনায় ঘুম থেকে ওঠার আগে আগে একটা ভিডিও করে ফেলবো। তো এখন যেটা নিয়ে বলতে এসেছি সেটা নিয়ে বলি। সেটা হচ্ছে, প্রথমেই একটা কথা বলবো। প্রথমে আমি মারুর দুদিন ভিডিও আসেনি সেটা নিয়ে বলি, তারপর ওকে কেন সবাই কালনাগিনী বলছে সেটা নিয়ে বলবো। তো এই যে এটা কি দেখেছো তো বন্ধুরা, এটা হচ্ছে বিপত্তারিণী পুজোর ডুরি বা ধাগা, যে যেটাই বলো না কেন। তা আমি পড়েছিলাম এখানে, গলতে গলতে আমার চলে এসছে এখানে। তো এটা হচ্ছে পমপমের হাতে দেখা গেছে। তো এবার বিষয়বস্তু হচ্ছে, কি করে এলো, কি করে এলো, কেন কি যদি দিদিভাইয়ের বাড়ি থেকে যেত তাহলে তো ভিডিওতে বলতো দিদিভাই পাঠিয়েছে, তাই দেখো আমরা এরকম ধাগা পরেছি। কিন্তু দিদিভাই যদি পাঠাতো সেটা তো ভিডিওতে বলতো, বা দিদিভাইও বলতো ভিডিওতে বুনুর জন্য পাঠাচ্ছি, সেটা কিন্তু বলেনি। তাহলে এটা এলো কোথা থেকে? তো বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে ভাবো ব্যাপারটা। কিছুদিন আগে ওদের বাথরুমে লুঙ্গি দেখতে পাওয়া গিয়েছিল, সেই লুঙ্গিটা ছিল কার? মারুর বাবার। তারপরে কিছুদিন পরেই মারু অসুস্থ হয়ে পড়ে। আমরা সবাই মনে করি সে প্রেগনেন্ট, কিন্তু না বন্ধুরা, সে প্রেগনেন্ট না। সে তার রিপোর্ট দেখিয়ে দিয়েছে, দেখো তোমরা মিথ্যা কথা বলছো, আমি প্রেগনেন্ট না। অ্যাকচুয়ালি আমার পাইলসের প্রবলেম আছে, সেটা আমি বলতে পারছি না কাউকে, কি করব। এই যে জীব, হ্যাঁ খুব লোভী, খুব, যেটা দেখি সেটাই খালি খাওয়ার জন্য জিভটা লক 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 করে। তো সেই জন্য মাঝে মাঝে আমার এই প্রবলেমটা বেড়ে ওঠে। আর এই প্রবলেম যাদের আছে বন্ধুরা, তারা যে কি কষ্ট পায় না, মানে আমার নিজের চোখের সামনে দেখা। আমার অফিসেরই একটা ম্যাডামের আছে, তো সে বেচারি ভীষণ কষ্ট পায়, যখনই কোনো তেল মশলাদার খাবার খায় তখনই তার ওটা বেড়ে যায় আর প্রচুর কষ্ট পায়, বলে যে আমার প্রচুর কষ্ট হচ্ছে। তো যাই হোক, ভগবান করুক এই সমস্যা যেন কারো না হয়। বাট মারুর যেরকম পরিস্থিতি, উঠতে পারছে না, কথা বলতে পারছে না, বসতে পারছে না, তাতে করে আমার মনে হচ্ছে ওর ওটাই হয়েছে। তো যাই হোক, আমি জানি না, পুরো সঠিক জানি না ওটা হয়েছে কি হয়েছে, কিন্তু তারা কিছু ভিডিওতে ক্লিয়ার করে বলেওছে কি না আমি আমার দেখা হয়নি, 2-3টে ভিডিও দেখা হয়নি। মারুরও 3 দিনের 3টে ভিডিও দেখা হয়নি, প্লাস হচ্ছে তোমার ম্যান্ডিরও 3টে ভিডিও সেই তেল কই থেকে একবারে গ্যাপিং চলছে। ভিডিও দেখবো তবে তো ভিডিও করব। তো যাই হোক, এবার মারুর ভিডিও না দেওয়ার কারণটা তোমাদেরকে একটু গাঁঠে গাঁঠে মিলিয়ে দেবো, করিয়ে করিয়ে ধরিয়ে দেবো, তোমরা একটু ধরার চেষ্টা করো। সেটা হচ্ছে বন্ধুরা, কিছুদিন আগে এসেছিল কনে পক্ষের লোক মানে কে? সেটা হচ্ছে মারুর মা আর মারুর বাবা। এসে আনন্দ করে গেছে, মেয়ের সঙ্গে দেখা করে গেছে। তাহলে এবার মেয়ে পক্ষ যদি আসে, তাহলে ছেলে পক্ষকেও তো আসতে হবে বন্ধুরা, ছেলে পক্ষ আসবে না? ওই জন্যই তো ব্যস্ত ছিল। নতুন বৌমার হাতে রান্না খেতে শাশুড়ি মা এসেছিল বিপত্তারিণীর ধাগা নিয়ে, বুঝতে পেরেছ? সেই জন্যই মারু রানী 2 দিন ব্যস্ত ছিল, ভিডিও করতে পারে নাই।
ভিডিও দিতে পারে নাই, কেন কি নতুন শাশুড়ি বলে কথা, কমসে কম এক তো শাশুড়ি পছন্দ, সে কতটা করে তোমরা তো জানোই। এবার দেখো সেই ব্যাপারটাকে তো নিজের আয়ত্তের মধ্যে আনতে হবে, শাশুড়ির তো মন জিততে হবে, তাই না বন্ধুরা? সেই কারণে খুব রসিয়ে কষিয়ে মাংস, মাছ, বিরিয়ানি খুব বানিয়ে বানিয়ে খাইছে। সেই কারণে এত ব্যস্ততা যে আর ভিডিও ক্যামেরা খুলে ভিডিও করতে পারেনি। এবার আমরা তো বসেই আছি কি বলে শকুনের মতো, চিল কাক শকুনের মতো। হ্যাঁ, বিরিয়ানি বানলে এত এত খাবার, এত এত মাছ রান্না করলেই বলবো এই কার জন্য রান্না করছো, কে এসছে, দুজন আবার এত খেতে পারবে কি না। তারপরের দিন ব্লগে যদি দেখাতে না পারে সেটাও বলবে কি করে রাক্ষসী খেয়ে গেলি রে এত মাংস, হ্যাঁ রাক্ষসী খেয়ে গেলি, মানে সব দিক দিয়েই জ্বালা, সব দিকেই জ্বালা। তাহলে কি করবে, লে বেটা ভিডিওই করব না, আমার শাশুড়ি এসছে আমি তার সাথে দুদিন এনজয় করব, দুদিন যদি ইনকাম নাও হয় তাতেও কোনো অসুবিধে নেই, পরে ভিডিও করব, লাইভ করব, তাতে করে আমরা আমাদের যে রেভিনিউ সেটা আমরা উঠিয়ে নেব, দুদিনের ভিডিওর ক্ষতিটা আমরা পূরণ করে নেব, ঠিক আছে? দাঁড়াও কি একটা আসছে, তো সেই কারণে ও আর বুদ্ধি করে ভিডিও করেনি। আচ্ছা, এবার চলে আসি বন্ধুরা, যে কেন ওকে সবাই কালনাগিনী বলছে। অনেকেই বলছে, শুনছি নাকি যে ওর জন্য নাকি ম্যান্ডির সংসারটা একবারে ভেঙে চুরচুর চুরচুর হয়ে পড়ছে, এরকম চুরচুর চুরচুর হয়ে পড়ছে। তো সেক্ষেত্রে বন্ধুরা একটা কথা বলবো, যদি আমার সংসার আমি না ভাঙতে চাই, কারো ক্ষমতা আছে কেউ আমার সংসার ভেঙে দেখাবে? তুমি যদি মনে করো, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা যদি তোমাদের নিজের সংসারে একদম জব্দ থাকো, কারো ক্ষমতা আছে বা আমার ক্ষমতা আছে তোমাদেরকে বলে 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 সংসার ভাঙানোর? সংসারটা নিজের জায়গা, ইউটিউবটা ইনকামের জায়গা, তাই না? একটা রক্তের সম্পর্ক হয় আর একটা বাইরে বাহ্যিক সম্পর্ক হয়, যেটা আমরা তৈরি করি। আর রক্তের সম্পর্কটা আমাদের রক্ত থেকে তৈরি হয়, সেটা কীরকম, নিজের বোন, ভাই, মা, বাবা, দাদু, ঠাকমা, এটা একটা বাহ্যিক সম্পর্ক। আমরা অনেক দাদা পাতাই, অনেক বন্ধু পাতাই, অনেক বোন পাতাই, অনেক মামা পাতিয়ে ফেলি, কাকা কাকি না জানে কত কিছু পাতিয়ে ফেলি। তো এই পাতানা সম্পর্ক আর রক্তের সম্পর্ক দুটো কি এক হলো বন্ধুরা? আমি যদি কোনো কিছু ভুল করি, আমি যদি এখন পরকিয়া করি, সেটাকে কি আমার রক্তের বোন সাপোর্ট করবে? দুধ থাপ্পড় দেবে গালে, বলবে কি করছিস সেগুলো, এরকম নোংরামি করছিস, বাবাকে বলে দেবো। আমার বোন তো ছোটোবেলা থেকে আমাকে এই বলেই ভয় দেখায় বন্ধুরা। তোমাদের তোমাদের কাদের কাদের ছোটো বোন আছে, তোমরা বড় দিদি তোমাদেরকে এইভাবে ভয় দেখাতো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অ্যাকচুয়ালি যখন আমি স্কুল লাইফেও ছিলাম, তখন কোনো ছেলে যদি আমার দিকে তাকিয়েছে আর বাই মিস্টেক আমি যদি সেই ছেলের দিকে তাকিয়ে ফেলেছি, আমার বোন আমাকে রাস্তায় আস্তে আস্তেই বলতো, যেহেতু দুজনে গার্লস স্কুলে পড়তাম, আমার বোন, আমার মেজো বোন আমার থেকে অনেকটাই ছোট, মানে 4 বছরের। তো আমি যখন ক্লাস 9-এ পড়তাম, আমার মেজো বোন তখন ক্লাস 5-এ পড়তো। এবার দুজনে একসাথে যাতায়াত করতাম, আমার একটা সাইকেল ছিল, ওই সাইকেলের পেছনে বোনকে বসাতাম আর স্কুল যেতাম। তো এরকম যখনই কোনো ছেলের দিকে যদি চোখাচোখি হয়ে যেত, অ্যাকচুয়ালি আমার বাড়িটা বাজার ক্রস করে একটা বয়েজ স্কুল পড়ে, বয়েজ স্কুলটার পাশ দিয়ে আমাকে বাড়ি যেতে হতো। এবার দেখো ছুটি হলো, ছেলেদের জানো মেয়েদের ছুটি হলে ঘর যাওয়াটা তাড়া থাকে, ছেলেদের কিন্তু তাড়া থাকে না। সেই স্কুল বলো, কলেজ বলো, জবের জায়গা বলো, অফিস বলো, দোকান বলো, যাই বলো, ছেলেরা একটুখানি 5 মিনিট 10 মিনিট বন্ধুদের সাথে একটু সেই জায়গায় আড্ডা মারবে একটু, তারপর তারা বাড়ি যাবে। আর মেয়েদের কি, মেয়েরা একটা তাড়াহুড়োর মধ্যে থাকে, বাবা মায়ের এক্ষুনি ফোন আসবে, বাড়িতে চিন্তা করবে, বাবা গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়ে যাবে, এরকম একটা মেয়েদের মাথায় না টেনশন কাজ করে। সেটা মেয়ে বলো বউ বলো। আমার অফিস ছুটি হলে অন্যরা টানবে, আয় না গোলগাপ্পা খেতে যাবো, আয় না একটু খেতে যাবো, কি হবে আয় না, 5 মিনিট পরে বাড়ি গেলে কি হবে। আমি সবাইকে টাটা বাই বাই বলে দিয়ে গাড়ি ধরে পালিয়ে আসি। তার কারণ আমি জানি আমার জন্য একটা ছোট্ট দুধের শিশু অপেক্ষা করে থাকে। সে কারণে আমি ছুটতে দৌড়াতে 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 আসি, মনে হয় একটা সেকেন্ডও আমি দেরি করব না, এরকম একটা ব্যাপার থাকে। ভিড় বাস, বিশ্বাস করবে না, মানে একদম ছুঁচ ঢুকবে না, বাস চলে যাচ্ছে, বলছে আর নেব না, আমি তাকে হাত দেখাচ্ছি দাঁড়াও, মানে একটা বাস মিস হয়ে গেলে পরের বাস পেতে আবার আমাকে 25 থেকে 30 মিনিট মতো অপেক্ষা করতে হবে। আমার রুটের যে বাসগুলো চলে, আমি যে রুটে ডাইরেক্ট বাসে করে বাড়ি আসতে পারি, অন্য বাসে এলে তাহলে আমাকে আবার দুটো চেঞ্জ করতে হবে, একটা বাস একটা অটো। তো
তো সেই কারণে আমার নিজের লাইনে বাস রোধার চেষ্টা করি। তো সেইখানে আমি ঝুলতে ঝুলতে পর্যন্ত অফিস থেকে বাড়ি ফিরেছি, এরকমও গেছে। মানে আমার কাছে এক একটা মিনিট অনেকটাই দামি। তো এবার কোথা থেকে কোথায় চলে গেলাম, যাই হোক, ফিরে আসি আবার গল্পে। আসলে কী বলতো, কথাগুলি বলতে বলতে বেরিয়ে যায়। তো তখন আমার বোন আমাকে এরকম বলতো, এই তুই এরকম করছিস, বাবাকে বলে দেবো, পুরো ভয় দেখাতো, সব সময় ভয় দেখাতো। কিন্তু এটাই আমার যারা মুখ বলি বেহেন ছিল, মানে মুখে মুখে বন্ধুত্ব, মুখে মুখে বোন, তারা আমাকে এবার উৎসাহ দিত, হ্যাঁ ওইদিকে তাকাচ্ছিলি, দারুণ তো দেখতে ছেলেটা, উফ লাইন দিচ্ছিস নাকি। তো এটাই হচ্ছে ম্যান্ডির আর মারুর মধ্যে। ম্যান্ডির যদি নিজের বোন হতো, তাহলে ম্যান্ডি যখন যে কাজটা করেছিল তখন ওকে বাধা দিত, ওকে আটকাতো। কিন্তু মারু কি করেছে, মারু আরও সুযোগ করে দিয়েছে, গল্প করিয়েছে, কনফারেন্সে কথা বলিয়েছে, বাদুড়িয়াতে দেখার ব্যবস্থা করে দিয়েছে, না জানে আরও কত কিছু ব্যবস্থা করে দিয়েছে। রুম টুম ঠিক করে দিয়েছিস নাকি মারু? হ্যাঁ, কী ব্যাপার, তোমার উপরে যেভাবে আমাদের স্যান্ডিবাবু রেগে আছে, আমার তো মনে হয় তুমি ওইখানে সব কিছুই ঠিক করে দিয়েছিলে। হ্যাঁ, খুব বুঝছি না, দিদির সংসারটা ভাঙছো, কাল লাগেনি তোমাকে সবাই বলছে ওয়াইটিতে। ঠিক বলেছে, ঠিক ঠিক একদম ঠিক বলেছে। সত্যিই তো তুমি কাল লাগেনি, তুমি একটা বিবাহিত মেয়েকে একটা পরপুরুষের সাথে লাইন করে দিচ্ছ। হ্যাঁ, এগুলো কি তোমার শোভা দেয় বলো তো মারু? তুমি নিজেকে বলো তুমি একটা শিক্ষিত মেয়ে, তো কী শিক্ষিতর কাজটা তুমি করেছো? এক তো তুমি তোমার দিদির সংসার ভাঙতে চেয়েছো, দ্বিতীয় কথা তুমি তাকে, যাকে দাদা ভাই বলে ভালোবাসো, স্যান্ডি বাবু আমাদের, তাকে তুমি মানে অনাথ করে দিতে চেয়েছিলে। বউ ছাড়া বাচ্চারা তো অনাথ হয়ে যায় না। যাই হোক, দেখো একটা সংসার, এই যে আমার বর, এখন যদি আমি আমার বরকে ছেড়ে চলে যাই, আমার বর অনাথ হবে কি না? আমার শাশুড়ি নেই, আমার শ্বশুর বয়স্ক, একদম বৃদ্ধ থুত্থুরে মানুষ, সে থাকে গ্রামে, তাহলে হবে তো? তো সেই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু কথাটা বলছি। তো স্যান্ডিবাবু পুরো একলা হয়ে যাচ্ছে, এদিকে জয়ীকে তুমি পুরো একবারে ঢ্যান্ডা ব্যাটাং নাড্ডা ব্যাটাং করে একদম তাকে তুমি বড় বানিয়ে দিয়েছো। তাতে করে তোমাকে কত কথা শুনতে হচ্ছে ওয়াইটিতে, তুমি দেখতে পাচ্ছ না মারু? নিজেকে শোধরাও, নিজেকে চেঞ্জ করো। আর তুমি যদি নিজেকে বলে থাকো বুদ্ধিমতী, তাহলে তুমি তো বলবো তুমি ছাতার মাথা। কেন কি তোমার মতো বুদ্ধিমতী মেয়ে এইসব কাজ করতে পারে না। তুমি কতগুলো উদাহরণ নেবে বলো? এক তো তোমার দিদি যা করেছো সর্বনাশ করেছো, দ্বিতীয় কথা তারপরেও দেখো তোমার দিদির কত বড় মন। হ্যাঁ, আসলে মানে দিদিও ফ্যাসাদে পড়ে আছে, কি করবে বলো? দিদিও এমন কিছু ঘটনা বলে রেখেছে বনুকে, যে বাধ্যতামূলক দিদি বনুর সাথে ছুটে ছুটে দেখা করতে যাচ্ছে, আর যেটা আমাদের স্যান্ডিবাবুর একদমই পছন্দ না। তো ম্যান্ডিকে একটাই কথা বলবো, যে তুমি একটা থাম্বনেলে দিয়েছো দেখলাম, যে ও আমার জন্য আমার বর যা বলে সেটাই ঠিক। হ্যাঁ, একদম ঠিক। একটা মেয়ের বিয়ে হওয়ার পর তার বরের থেকে তার ভালো আর বেশি কেউ চাইতে পারে না। কেন কি একটা সময়ের পর মা বাবারও বয়স হয়ে যায়, তখন তারা তাদের নিজেদের শরীরের অসুস্থতা নিয়ে ভুগতে থাকে। তখন বরই হয় আমাদের গার্জেন, আমাদের ভালো মন্দ বিচার করার মানুষ। যতক্ষণ মা বাবার কাছে থাকে ততক্ষণ মা বাবা গার্জেন, মা বাবা বলে এটা ভালো, ওটা ভালো না, এটা খারাপ। সেই জন্যই তো মা বাবা বিয়ে দেয়। এটা আমাদের একটা মানে কি বলবো, আমাদের একটা সমাজের রুল। মা বাবা যখন একটা ছেলেকে পাত্রস্থ করে দেয়, একটা মেয়েকে মানে ছেলের হাতে তুলে দেয়, তখন মা বাবা একটা কথাই বলে যে আমার মেয়েটাকে তুমি দেখো। তার মানে কি, আমার অভিভাবক হচ্ছে এখন আমার স্বামী। তো ম্যান্ডির অভিভাবক হচ্ছে এখন স্যান্ডি যেটা বলবে ম্যান্ডির সেটাই করা উচিত। স্যান্ডি যদি তোমাকে বলে তোমার সব দিদিদেরকে তুমি বাদ দাও, বাদ দেবে। তোমাকে যদি বলে তুমি তোমার বনুদেরকে বাদ দাও, বাদ দেবে। তাতে করে যদি তোমার সংসার সুখের হয়, দিনের শেষে আর তো কিছু চাই না। তিনজনে যদি তোমরা ভালো থাকতে পারো, তাহলে এইসব মানুষকে লাইফ থেকে বাদ দাও, কি আছে? তুমি যা করেছো লাইফে সমস্ত কিছু মানুষ তো ভুলে যে তোমাকে আবার আপন করে নিয়েছে, পুরো ওয়াইটি তোমাকে আপন করে নিয়েছে। তো সেই জায়গায় এখন তোমার বর যেটাতে পছন্দ করছে না, যেটাতে রেগে যাচ্ছে, সেটা তুমি বাদ দিয়ে দাও। তোমার তো আছে, তোমার বনু আছে না, তোমার ননদ, তুমি তো নিজেই বলেছো যে একসাথে খাওয়া দাওয়া করতাম, একসাথে আমরা স্নান করতাম, আমাদের একটা আলাদাই মানে লাইফ ছিল, দুজনকে ছাড়া থাকতে পারতাম না। তো তোমার ননদ তো এখন তোমার শ্বশুর বাড়িতেই থাকে বেশিরভাগ সময়, ননদের সাথে সময় কাটাও, দেখবে দিব্যি সুন্দর ভালো জীবন চলবে। আর একটা কথা জেনে রাখবে, আমাদের নিজেদের ননদ বলো, বোন বলো, এদের কাছে যদি আমরা কোনোদিন কোনো সত্য বলেও থাকি না, তারা হয়তো চেপে যাবে, জনসমক্ষে বলতে আসবে না। কিন্তু কোনো বাইরের মানুষের কাছে যদি আমরা বলে থাকি, তাহলে সেই কথাটা কিন্তু 5 কান ঘুরে বেড়াবে।
তো এটাই হয়ে গেছে এখন সমস্যা। আর এদের দ্বন্দ্বের কারণ কিন্তু এটাই, এমন কিছু কথা মারু বলে ফেলেছে দিদিকে, দিদি অর্থাৎ আমাদের সুদিদিকে। এবার সুদিদিকে তো ভালো করেই জানে মারু যে এক্ষুনি যদি তেড়া বেঁকা একে নিয়ে কিছু বলেছি তাহলেই একদম ফোঁ করে বসে আর উগলে দেবে, যা পেটে আছে আমার নিয়ে সব উগলে দেবে, ঠিক আছে? তো এই কারণে মারু দুবিধায় পড়ে গেছে। আর এদিক থেকে স্যান্ডি বলছে সম্পর্ক কাট করো, সম্পর্ক কাট করো, এত সম্পর্ক বাড়ানো যাবে না, যেসব সম্পর্ক আমাদের আছে সেই অনেক, এইসব ওয়াইটির সম্পর্ক বাদ দাও। ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ওয়াইটির সম্পর্ক বাদ দাও, যে কটা নিজেদের সম্পর্ক আছে সেগুলো নিয়েকেই থাকো। এখন ফ্যাসাদে পড়েছে হচ্ছে পমপম আর মারু, শালা কোন দিকে যায়, বাড়িতে লোকজন এলে ভিডিও করা যাচ্ছে না, এদিকে লাল সুতো পরেছি সেটাও কন্ট্রোভার্সি হচ্ছে, কে দিয়ে গেল কে দিয়ে গেল, আর ওইদিকে দাদা দিদির সাথেও সম্পর্ক নেই। যে আশায় আসলাম রানাঘাটে, না জানে কত ফায়দা পাবো, না জানে কত কিছু পাবো, কিন্তু এ তো দেখছি মাঝপথেই নৌকা ডুবে গেল। আরও যদি সম্পর্ক ভালো থাকতো, দিদিভাইয়ের কত কত ভিউয়ার্স আছে, তারা না জানে আরও কত কত আমাকে জিনিসপত্র, গয়নাগাটি, কাপড় চোপড় আরও কত কিছু দিত। এইভাবে তীরে আসার আগেই তরিটা ডুবে গেল, কি করব এখন? মানে বিশাল একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, আর একটা কথা আমি মারুকে বলতে চাই, হ্যাঁ গো, তোমার মাথায় কি একদম বুদ্ধি নাই? তুমি বিয়ে করলে করলে এমন একটা ছেলেকে বিয়ে করলে যারা না আছে কোনো ইনকাম, না আছে কোনো ফিউচার, মানে একবারে আস্ত মূর্খ, মানে ওয়াইটির উপরে ভরসা করে তোমরা কি করে বিয়ে করলে? হ্যাঁ গো, আমি তো এইটাই বুঝতে পারি। ছেলেটা এক তো একটা বয়স্ক মহিলাকে, সে কন্ট্রোভার্সি দেবশ্রীদিকে উল্লেখ করে হোক বা মারুর রিলেটিভ যারা তাদেরকে উল্লেখ করেই হোক, যাদেরকেই বলেছে কথাটা, একটা নোংরা ভাষায় ক্যামেরার সামনে এসে গালাগালি দিয়েছে, তোমরা কিন্তু সবাই সেটা সাক্ষী, ঠিক আছে? তাহলে এর থেকে বোঝা যায় ওর শিক্ষাগত যোগ্যতা কতটা। দ্বিতীয়ত, ইউটিউবের ভরসায় ওই যে জিনিসপত্রগুলো কেনা বেচা করছে, ও ক টাকা পাচ্ছে ওটাতে? ওটাতে তো ওদের দুজনের খাওয়া হবে না, যে গোগ্রেসে গিলে দুজনের খাওয়া খরচা চলবে না, ফ্ল্যাট ভাড়া আছে, নিজেদের পোশাক আশাক, মোবাইল রিচার্জ, ওয়াইফাই রিচার্জ, হ্যাঁ মোবাইল রিচার্জ তো করতে হয়, নাহলে কথা বলবে কি করে? বাইরে বেরোলে তো আর ওয়াইফাই নিয়ে বেরোয় না, তাই তো? এত কিছু কি করে মেনটেন করবে? শুধুমাত্র ইউটিউবটাকে ভরসা করে এরা বিয়ে করে নিয়েছে, যে দিদিভাই আমার বেকার, জিজু বেকার, ইউটিউব করে করে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। মারু এটাই ভেবেছিল দিদিভাইয়ের ছত্রছায়ায় থেকে আমারও কোনো অসুবিধে হবে না, আমিও আস্তে আস্তে দাঁড়িয়ে যাব। ভিউজটা হচ্ছিল, খুব ভাল লাগছিল, ভিউজটা যেই পড়ে গেছে অমনি শরীর খারাপ, শুধু শরীর খারাপ। কেন? এই যে ইউটিউবের টাকাগুলো পাও, সিনেমা যাচ্ছ, খাচ্ছ, ঘুরছ, পারো না ডাক্তার দেখাতে? নাকি সেটাও চাও কেউ তোমাকে পয়সা দিলে তুমি ডাক্তারটা দেখাবে? এটাই চাও, তাই না? মানে মানুষ টাকা নিয়ে বসে আছে, যেই মারু বলবে ভিডিওতে আমি ডাক্তার দেখাতে পারছি না, শরীরে খুব ব্যথা, পয়সা নাই, তখন মানুষ অমনি খচ 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 করে কি দিয়ে দেবে? না, ক্যাশ কেন দেবে? গুগল পে করবে, নাম্বার বলো, গুগল পে করছি। কি অবস্থা! মানে সত্যি একটা কথাই আমি বলবো, ওয়াইটিতে না আসলে না এত রকমের জোকার আছে জানতাম না। প্রত্যেকটা মানুষ এখানে এত সুন্দর অ্যাক্টিং করছে, যারা মানে ওই ট্রেনিং নিয়ে অ্যাক্টার্স হয়, মানে অভিনয় জগতে যারা রয়েছে তাদেরকে তো একটা, তাদের কথা বলার ধরন, তাদের একটা ড্রেস আপ, তারও তো একটা ট্রেনিং হয়। তো তাদের তাদের কাছে এরা সেরা সেরা, তারা এদের কাছে হেরে যাবে। এদের বিনা ট্রেনিংয়েই এত সুন্দর এরা অ্যাক্টিং করছে, তাহলে ভাবো যদি কোনো দিন চান্স পায়, বাবা, আমাদের বাংলা সিনেমাগুলো টলিউড হয়ে যাবে, বুঝতে পেরেছ বন্ধুরা? তো এই ছিল মারুর
কাল নাগিনী হওয়ার গল্প। তো চলো মারুকে টাটা করলাম, মারুকে নিয়ে আর বলতে ভালো লাগছে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর হ্যাঁ বন্ধুরা, এই ডুরির কথাটা যে আমি বললাম যে ওর মা এসেছিল, শাশুড়ি মা, এটা তোমরা কতটা কি ভাবছো এই নিয়ে, বা তোমাদের মতামত কি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন খোলা আছে, এখানে লিখে যাবে, ঠিক আছে? আর যারা প্রথম আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।